ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم والذين آمنوا أشد لله صدق الله العلي العظيم আদায় করতেছি মহান রব্বুল আলামিন রব্বুল আলামিন অনেক বছর পরে আবার এই লক্ষ্মীপুরার মাঠে সরকারের নিয়ে 3 মিনিট ব্যাপী মাহফিলের তৌফিক আল্লাহ করার কাম করছেন। সবাই শুকরিয়া জানাই বলে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা-বান্দীরা আমার পক্ষ থেকে যদি নিয়ামত পাও নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করলে তোমাদের উপরে নিয়ামত আমি আরো বাড়াই দেব শুকরিয়া আদায় না করলে বাড়ানো তো হবেই না নিয়ামত বরং তো 70,000 টাকাই যাবে চরমে নমনায় ভাবি উদ্দেশ্য লক্ষ্য থেকে এত পরিশ্রম এত কষ্ট এত টাকা পয়সা খরচ করার পরে এই মাহফিল ব্যবস্থা করার উদ্দেশ্যটা হলো এই মামলা 2 প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখিরাতের মামলা দুনিয়ার মামলায় যদি মানুষ বারবারও থাকে আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করতে পারে কিন্তু আখিরাতের মামলায় একবার তো ওটা নাকাশটা হয়ে যাচ্ছে দ্বিতীয়বার আপনি করার সুযোগ আর থাকবে না আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের মামলা তদবির সম্বল সম্পদ কামাই করার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য আর লিয়া বুদুনের তাফসীরে আছে আল্লাহ পরিচয় লাভ করার জন্য আসলে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে দেখেন দুনিয়া কামাই করার জন্য আমরা রাত্রকে রাত্র বলি না দিনকে দিন বলি না অনেক সময় কষ্ট স্বীকার করে হলেও আমরা দুনিয়া কামাই করার জন্য ব্যস্ত থাকি কিন্তু আখিরাতের পরিচয় আমাদের অনেকের না থাকার কারণে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার ব্যাপারে আমাদের তেমন কোনো গুরুত্ব নেই কথা ঠিক না আমি আমার ভাইদেরকে বলবো যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কেন আমরা ছিলাম কোথায় আজকে কোথায় রওনা করে যাবো কোথায় এই চিন্তাটা কিন্তু করবে মানুষ আর এই চিন্তা যে মানুষের ভিতরে থাকবে না ওই মানুষটা কিন্তু পশুর মতো গরু ছাগল ভেড়া সবসময় 24 ঘন্টা তাদের চিন্তা থাকে কিভাবে খাবে কিভাবে বাঁচবে কিন্তু মানুষের চিন্তা যদি পশুর মতোই হয় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা পশুর হুবহু কাজটা যদি আমাদের মাধ্যমেই প্রকাশ পায় তাহলে পশুর ভিতরে আমাদের পার্থক্যটা থাকে থাকে
কিন্তু আপনি যদি দুনিয়ার দিক থেকে বিবেচনা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পশুকে সর্বদিক থেকে শক্তিশালী করে তৈরি করেছেন। হায়াতের দিক থেকেও কিন্তু পশুর হায়াত অনেক বেশি। যে কোনো দিক থেকে আপনি বলবেন, অন্যান্য দিক থেকে কিন্তু মানুষ দুর্বল, পশু কিন্তু সবল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করছেন। এই ঘোষণা করার কারণ কি? আসলে কারণ হলো যেই মানুষটা সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে যায়, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর হুকুম অনুযায়ী কোনোদিন চলবে, ওই মানুষটাই কিন্তু আশরাফুল মাখলুকাতের মধ্যে ঘটনা করবে। আর যেই মানুষটা শুধু পশুদের আচরণগুলো, চরিত্রগুলো এইটা যদি অবলম্বন করে, ওই মানুষটা কিন্তু উত্তেশিয়ার সুরের চোখা হয়ে যাবে। ঠিক না? মানুষ আশরাফুল মাখলুকাত কেন হয়? পশু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছে, ওদের ভিতরে ভালো চরিত্র বলতে কিছু নেই। আর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছে, ওদের ভিতরে খারাপ কোনো দিক নেই, সবই ভালো। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছে চরিত্র দুইটা দিয়া, ভালো আছে, খারাপ আছে। কথা ঠিক না? যেই মানুষটা খারাপ চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করে, ওই মানুষটাই কিন্তু আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ ঘোষণা করছে। আর যে মানুষটা ভালো চরিত্র বাদ দিয়ে খারাপ চরিত্র অবলম্বন করবে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকৃষ্ট জানোয়ারের চোখ খারাপ ঘোষণা করছে। ঠিক না? আসলে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিবেচনা করার শক্তি দেন আছে। এই জন্য দেখবেন যারা পাগল, তাদের কিন্তু কোনো পুরস্কার তিরস্কার কিছুই কিন্তু তাদের ব্যাপারে নাই। কিন্তু তাদের কিন্তু আপনার আমার মতো চক্ষু আছে, হাত আছে, পা আছে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু তাদের ব্যাপারে কোনো সাজা সাজা পুরস্কার তিরস্কার কোনো কিছু আছে? তারা থাকতে দেখাবে না, তাদের ভিতরে ওই জ্ঞানটা নাই, যেই জ্ঞানের মাধ্যমে ভালো মন্দ বিবেচনা করার শক্তি। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমানের নমনের মাহফিল, এই মানুষ সমস্ত সৃষ্টির ভিতরে সেরা। এই সেরা মানুষগুলো সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে যায়, তার হুকুম অনুযায়ী চলে যায়, আখিরাতের স্থায়ী জিন্দেগি এই দুনিয়া থাকা অবস্থায় যেন তৈরি করে সম্পদ গুছাইয়া যেতে পারে। এই জন্য চরমানের নমুনার মাহফিল আল্লাহর কুতুবে প্রতিষ্ঠিত করে গেছে। আমার ভাইদেরকে বলবো, সরকারের মাহফিল শোনেন, যারা নাকি আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিনকে দাবি করে দিচ্ছে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আল্লাহ বলতেছেন আমাকে বেশি মহব্বত করে। তোরা ঠিক কিনা? আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কেউ যদি বলে যে সামনে ওই গাছটার ভিতরে আম আছে, আপনি যদি যাইয়ে দেখেন গাছের ভিতরে আম নাই, তখন আপনি কি বলবেন? যে হুজুর ঠিক বললেন। কথা ঠিক না বেটি? আল্লাহ দাবি করছেন যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মালিক, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। যদি আপনার আমার মধ্যে কাজের করলে কথা চাল চলে আল্লাহকে বেশি মহব্বতের পরিচয় আপনার আমার থেকে প্রমাণিত না হয়, তাহলে আপনি আর আমি আসলে মুমিন দাবি করলে আল্লাহর কথাটা নাউজুবিল্লাহ ঠিক হয়ে যায় না? কি কথা বলে যায়? কিন্তু আল্লাহর কথা কি ঠিক না? ঠিক এই ব্যাপারটা কি? আসলে বাস্তব হলো আমরা এখন পর্যন্ত মুমিন হতে পারি না। কথা ঠিক কি না? অনেকে তো অনেক কিছু দাবি করি, কিন্তু আসলে মুমিন বলা হয় তাকে সর্বক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বতের পরিচয় দিতে পারবে, সেই হলো কথা ঠিক কিনা?
এখন কথা হলো যে আমরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে আজকে আমরা দুনিয়া কামাই করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য আমরা কিন্তু সব চেষ্টায় কোন সময় বিরোধী করি না। কথা ঠিক না? কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে পারছে তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তাকে রাজনীতির উদ্দেশ্যে সব ধরনের ঝুঁকি তারা নেতে কোনোদিন পিছপা করে না। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো যে এই দুনিয়া সম্পর্কে আমরা পরিচয় লাভ করছি, এই দুনিয়া সম্পর্কে তো আমাদের একটু মাঝে মাঝে চিন্তা করা দরকার। আসলে দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা কিন্তু দেখতে না দেখতে শেষ হয়। আর দুনিয়ার ভিতরে আপনি যত সম্পদ বলেন, আপনি দুনিয়ার ভিতরে যত অর্থনীতি বলেন, দুনিয়ার যত গাড়ি ঘোড়া যাই কিছু বলেন, এক্ষেত্রে একটা সময় সব আপনার থেকে ফিল্টার করেন। কথা ঠিক কিনা? আর এই দুনিয়া সম্পর্কে আপনি আমি যত গুরুত্ব দিই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দুনিয়ার তেমন কোনো গুরুত্বই নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলছেন, আর দুনিয়া জিনহাতুন ওয়া তাওয়ালিবুহা কিদা। দুনিয়া হলো একটা মরদের মতো মুর্দা, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কথা ঠিক কিনা? আর পানির ভিতর থেকে মরদ ভাসে, ওর পিছনে কোন মানুষের দল দৌড় যায় না, ওর পিছনে কুকুরের দল দৌড় যায়। কখন মরদ নদীর কিনারে আসবে আর সিংড়া ভেঙে খাবে। আর এক শ্রেণী যায় নাকি আখিরাতকে ভুলে আল্লাহর পরিচয় তার ভিতরে গুরুত্ব দাঁড়িয়ে দুনিয়ার পিছনে করবে 24 ঘন্টা দুনিয়ার পিছনে জীবন নষ্ট করবে, সেও হলো দুনিয়ায় ওই কুকুরের দল হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করছেন। এবার আমার ভাইদেরকে বলবো, আসলে যে দুনিয়ার জন্য যাদের জন্য আজকে আখিরাতকে আমরা ধ্বংস করতেছি, মাঝে মাঝে আমরা অনেকে কিন্তু চিন্তা করিও না আসলে তারা কি কেউ আমার আপন? হ্যাঁ, আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার স্ত্রী যার জন্য আপনি সবকিছু বিসর্জন করতে মোটেও দ্বিধা করেন না, যদি আপনি যেদিন চিরতর চোখটি বন্ধ করবেন, সেই স্ত্রী হয়তো বা গরিবের জন্য কিছুদিন আফসোস করবে, কাদার পরে আবার হয়তো অন্য স্বামী নিয়ে সেই আনন্দ করতে লিপ্ত হবে। সেই সন্তানদের জন্য আপনি আল্লাহকে বলছেন, আখিরাতকে বলছেন, সেই সন্তানগুলো যদি জিজ্ঞাসা না হয়, এই সন্তানগুলোকে আপনার রেখে দেওয়ার সম্পদ নিয়ে তারা কিন্তু বিভিন্ন আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত হবে, কিন্তু আপনারা যদি খবরের মধ্যে থাকবো, আপনারা আমার জন্য একটু দোয়া পৌঁছাবার চিন্তাও তাদের মাথায় থাকে। কথা ঠিক কিনা? এরপর সেই দলের জন্য, সেই বন্ধু বান্ধবের জন্য আপনি আখিরাতকে বুঝেন, সেই দলের দিকে আপনি ইতিহাস তালাশ করলে দেখবেন যে অনেকেই বাংলাদেশের মধ্যেই এই যে আওয়ামী লীগের সময় দেখেন নাই দলীয় লোকদেরকে পেয়ে ফেলেছে, অনেক ঘটনা ঘটে নাই, কারণ কি স্বার্থের কথা ঠিক না? আসলে সেই দলের জন্য আপনি আমি আমরা হুকুম রসুলের তরিকার বাইরে চলি, একদিন চিন্তা করে দেখেন স্বার্থের ব্যাঘাত ঘটলে সে আপনার উপর খরচ হস্ত উঠাইতেও মোটেও দিকে চিন্তা করবে না। কথা ঠিক কিনা? এরপরে আমরা আজানদেরকে বলবো যে ক্ষমতার জন্য আজকে আমরা আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করি, সেই ক্ষমতার দিকে তাকালে দেখবেন আজকে সেই ক্ষমতার অবস্থান কি হলো। 5ই আগস্ট দেখছেন যে তারা কিন্তু সব কিছু ফেলাইয়া তারপর আমাকে বাধ্য করছে। কথা ঠিক না? বলবো আসলে এগুলো সর্বদা ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য একটু নফসের খরা, আসলে এগুলো সব হইল মরিচিকা। মরুভূমির ভিতরে মরিচিকা দেখা যায়, ওর পিছনে দৌড় থাকে, কিন্তু এক পর্যায়ে মরিচিকা কিন্তু ধরা যায় না। তাই ঠিক যারা নাকি আমরা দুনিয়ার পিছনে শুধু দৌড়াই, আখিরাতকে বুঝি, এরা কিন্তু মরিচিকার পিছনেই দৌড়ায়। আসলে কিন্তু এক সময় আপনাকে এই দুনিয়ার বুক থেকে উঠাইয়া নিয়ে কিন্তু 3.5 কবরের ভিতরে তারপরে নিয়ে দাফন করে রাখবে।
কথা ঠিক সেই দুনিয়ার জন্য পাগল হয়েছে সেই দুনিয়া কিন্তু একদিন দেখবেন যে যেই ঘর আপনি আপনার কামাই টাকা দিয়ে সুন্দর মুসার করছেন টাইলস লাগাইছেন এসি লাগাইছেন সেই ঘরের ভিতরে কিন্তু আপনাকে জায়গা দেবে সেই ঘর থেকে কিন্তু আপনাকে আস্তের উপরে নামিয়ে বাহিরে করে এমনকি ঘরের ভিতরে সবাই বলবে তাড়াতাড়ি করো বেশি তো রাখা যাবে না বেশি তো থাকলে তুলতে উঠবে পৌঁছে যাবে বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এখান থেকে নামাও গোসল করো তারপর করবে হিসেবে বলেন করে আমার ভাইদেরকে বলবো সরকারের মানুষদেরকে বলবো শোনেন যারা নাকি আমার মালিকের পরিচয় পেয়েছে আর যারা নাকি দুনিয়ার পরিচয় পেয়েছে তারা কিন্তু দুনিয়া তাদের কাছে কোনো দুই নেই এমনকি তামাম দুনিয়া মধ্যে তাদের পায়ের উপর ধরে দেওয়া হয় তারা আল্লাহর হুকুমের যুদ্ধে আল্লাহ রসুলের হুকুমের যুদ্ধে 1 ইঞ্চি পা সামনে বাড়ায় কথা ঠিক এই পরিচয় পেয়েছিল সাহাবারা এই পরিচয় পেয়েছিলেন আল্লাহ বলিয়া হওয়ার কারণে সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু একদিন আল্লাহ হাবিবের দরবারে সালাত কইয়া সালাত চাই দিয়ে তারপর বসে গেছে ওদিকে সালাত শিখে গেছে জোড়া দেওয়ার মতো পয়সাও নেই সালাত জোড়া দেবে কিনবে তাও কিন্তু রাস্তার ভিতরে বিনামূল্যে চাম্বা এই যে দিয়ে জোড়া দিচ্ছে এই অবস্থাটা আমার মালিকের কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছে তাও আমার হাবিবকে যে বললো আমি আবু বকরের কাছে সালাম পাঠাই আর জিজ্ঞেস করতে বলো এই অবস্থায় বলার পর আবু বকর আমার উপরে খুশি লাগতেছে আরো জানতে চাইছি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি বলছিলেন আমি আমার মালিকের উপরে খুশি আমি আমার মালিকের উপরে আমি আমার ভাইদেরকে বলবো সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখবেন তারা আখিরাতের পরিচয় আল্লাহর পরিচয় পাওয়ার কারণে তাদের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো লোক দুনিয়ার কোনো সম্পদ কোনো নৈতিক কথা ঠিক কিনা কিন্তু এই কথার মাধ্যমে আমরা কেউ বুঝেন না যেহেতু আমরা বলছি তাহলে দুনিয়ার কামাই করবো না দুনিয়ার কামাই করবো কোন কামাই করবো যেই কামাইকে আল্লাহ আলামিন রাখে খুশি কথা ঠিক কিনা হারাম কামাইয়ের ভিতরে আল্লাহ খুশি দেখা যায় ঘুষের ভিতরে আল্লাহ খুশি দেখা যায় ধোঁকাবাজি ব্যবসার ভিতরে আল্লাহ খুশি দেখা যায় তাইলে ঘুষের ভিতরে যাওয়া যাবে না সুদের ভিতরে যাওয়া যাবে না ব্যবসার ধোঁকাবাজি এর ভিতরে যাওয়া যাবে না এক কথায় যেই দুনিয়ায় আল্লাহ বেচা ওই দুনিয়ার কাছে ঠিক না এই জন্য দেখবেন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে যখন কাজীউল ফুজ্জার প্রধান বিচারপতি বানাবার জন্য বাদশা যখন প্রস্তাব দিয়েছিল আর বর্তমানে প্রধান বিচারপতি হওয়ার জন্য মোনার জন্য সবকিছু বিষয় দিয়ে হওয়ার জন্য চেষ্টা করে তাকে যখন প্রধান বিচারপতি প্রস্তাব দিয়েছিল তখন তিনি বলছেন না এই বাদশার আন্দোলনে আমি প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে চাই না কারণ সে আমার উপরে রাগ চাপাইয়ে দেবে তার মত পর্যন্ত বিচার করা লাগবে আমি এই বিচার করতে বলতে চাই এক পর্যায়ে তাকে জেলের ভিতরে আবদ্ধ করছে তারপরেও তাকে রাজি করতে আর বর্তমানে এই দুনিয়ার পরিচয় পাওয়ার জন্য আখিরাতের পরিচয় রাখা যেতে পারে মেম্বারের প্রস্তাব দেবে তার মাধ্যমে কি করানো যাবে না তাহলেই বলে কথা বলে এই দেখেন তারা যখন আখিরাতের পরিচয় পেয়েছিল তখন কি হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন নাকি কাফেররা প্রস্তাব দিয়েছিল আপনাকে আরবের নেতা বানায় না আরবের বাদশা আপনাকে আরবের সবচেয়ে বড় ধনী বানায় দেবে আপনাকে সবচেয়ে সুন্দরী মেয়েটা বিবাহের ব্যবস্থা করবো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছিলেন কাফেররা তোমরা তো প্রস্তাব দিয়েছি আমাকে আমাদের ধনী বানাবা আমাকে নাচা বানাবা এই সুন্দরীদের বিবাহের ব্যবস্থা করবা কিন্তু
যদি সূর্য এবং চন্দ্র দুই হাতে দুইটা আমার রাখো, কিন্তু তোমরা ভালো করে যাই না রাখো আমার মালিকের উপরে ঈমান আনার দাওয়া এবং তোমাদের অন্যায় বিরুদ্ধে আমি বলতেই জানি। এই কথা ঠিক কিনা? এই যে আমার লোকদেরকে বলবো, আসলে তাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মোহ মায়া ছিলই না। মরবির আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ বড় মাপের ধরেছিল। তিনি যখন ছাত্রদেরকে হাদিস পড়ে গেছেন, হঠাৎ যখন সংবাদ আসলেন যে হযরত আপনার জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে, শোনার পরে তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তিনি চোখটা বন্ধ করিয়া মাথা নিচের দিকে করে রেখে আবার মাথার উঠে বলতেছেন বাবা বলবো, তাহলে হুজুর ব্যাপারটা শুরু করেন না, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার মাথা নিচে রেখে এমন করে তুলে পড়ো। বলে বাবা, আমি যখন শুনলাম যে আমার মা জাহাজ নদীতে ডুবে গেছে, শোনার পরে সুন্দর বিষয় আমি ইন্না লিল্লাহি করছি, কিন্তু এরপরে আমি চোখ বন্ধ করিয়া আমার দেলের দিকে তাকিয়ে গেছি যে এই যে জাহাজ মানুষ ডুবে গেছে, এতে আমার কোনো পেরেশানি আছে কিনা। দেখে আলহামদুলিল্লাহ আমার অন্তরের মধ্যে কোনো পেরেশানি আসে না। কথা ঠিক না বেটি? এই যে আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, নৌকা চলে কি মধ্যে পানি ছাড়া নৌকা চলে, কিন্তু কেউ যদি মনে করে যে পানি ছাড়া তো নৌকা চলেই, তাই না নৌকার তৈরিতে একটু ছিদ্র করি, পানির সঙ্গে নৌকার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করি, তাহলে কাজটা কি হবে? তাই নৌকা সহ আপনাকে সহ সমুদ্রে ডুব দিবে। কি কথা ঠিক না? কিন্তু মাঝি নৌকা চলবারের মধ্যে কিন্তু সতর্ক থাকা লাগবে, নৌকার দোয়ার মধ্যে পানি যেন না চলে। কথা ঠিক না? এরপরেও দেখবেন কিছু না কিছু পানি নৌকার দ্বারা জমতেই চায়, চাই কি চায় না? এই জন্য যেমন সেচের ব্যবস্থাও থাকে, ওই শীতের পালাই দেয়, আবার যেই লোক সেই লোক হয়ে যায়। এই জন্যই আমরা সর্ব দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা চলে দুনিয়ার মধ্যে, আর দুনিয়া দ্বারা চলে দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহ ওয়ালা দুনিয়া চলে, কিন্তু তাদের ওই শান্তির বোর্ডের যে কন্ট্রোল সেই কলমের ভিতরে দুনিয়ার মোহ তাদেরকে গ্রাস করতে পারে না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলে মা বোনরা যারা শুনতেছে, তাহলে আমাদের দুনিয়া কামাই করে বাধ্য করা লাগবে, কিন্তু যেই দুনিয়া আমার মালিক খুশি ওই দুনিয়া কামাই করতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বড় ধনী ছিল না, বড় ব্যবসায়ী ছিল না, তিনি ব্যবসা করে নাই, ব্যবসায় সময় দেয় না, কিন্তু তাদের কলমের মধ্যে দুনিয়ার মহব্বত চলতে পারে। এই কথা ঠিক কিনা? এইভাবে আমরা চলবো দুনিয়ার মধ্যে, কারণ আখেরাত কামাই করতে হলেও নৌকা যেমন পানি ছাড়া চলে না, আখেরাত কামাই করতে হলে দুনিয়া ছাড়া হয় না। দুনিয়ার মধ্যে কিন্তু খেয়াল রাখা লাগবে যে দুনিয়ার মহব্বত যেন আখেরাতের যে গালে না হয়। এই জন্য দাদাদের একটা কথা বলতেন, আপনাদের আমি শুনছিলাম যে তুমি তেরামতের ময়দান প্রথম করে ভেসতে যাবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে তারপর যাবা, কিভাবে বুঝবা? তোমার দুইটা কাজ সামনে আছে, একটা আখেরাতে আর একটা দুনিয়া। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, তখন তুমি কোন কাজটাকে অগ্রাধিকার দাও? তখন যদি তুমি আখেরাতের কাজ অগ্রাধিকার দাও, তখন তুমি আল্লাহর ভজন করলে আশা করা যায় প্রথম শুনে আল্লাহকে হেসতে চলে যাওয়া। আর যদি ওই সময় তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও, আখেরাতকে পিছনে রাখো, তাহলে কিছুদিন জাহান্নামের আগুনে ঘুরিতে তারপর ভেসতে যাওয়া লাগে নাকি? মানুষ মানুষের জন্য পাগল না, মানুষ মানুষের জন্য মায়ের মহব্বত তৈরি করে কতগুলো গুণের কারণে। কি কারণে? গুণের কারণে। কেউ আপনাকে বিপদের সময় সাহায্য করছে, তাকে বসে গেছে, আপনার সহযোগিতা করছে, এর জন্য তার প্রতি আপনার একটা মায়া
এই জমছে কি জমে নাই? এরপর আপনার বন্ধুর জন্য আপনার সম্পর্ক তৈরি হয়। কারণ বন্ধু যখন আপনার বিপদ বাঁধে, আপনার সহযোগিতা করে, তখন এই বন্ধুর জন্য বন্ধু পাগল হয় না? স্ত্রীর জন্য মানুষ পাগল হয়, স্বামীরা কেন? যে আপনার সমস্ত প্রয়োজনগুলোকে স্ত্রী সে আপন মনে করিয়া সব সে বাস্তবায়নের জন্য চেষ্টা করে। অনেক সময় এই রাত্রে এই দিন নেয় আপনার কাছে কিন্তু কিসে শান্তি আসে, এই জন্য সে চেষ্টা করে আপনাকে শান্তি দেওয়ার জন্য কাজ করে। এই কারণে স্ত্রীর প্রতি আপনার কি আসছে? মায়া আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যে গুণের কথাই বলবে, সব গুণের থেকে আমার মাওলা সবচেয়ে বড় গুণ। কথা ঠিক না? একটা গুণের কথাই চিন্তা করে, একটাই আপনার মনে করে দয়ার কথা চিন্তা করে। আচ্ছা, আপনার আমি কি আল্লাহর কাছে কেউ দরখাস্ত করছি? আমি ধরেন করে আমার রূপটাকে আপনি মুসলমানের ঘরে কাম করেন এবং দরখাস্ত কেউ করছেন? আচ্ছা, তাহলে আমার আমাদের ইচ্ছা করবে আপনার আমার রূপকে কি হিন্দু ঘরে যেতে পারতো না, খ্রিস্টান ঘরে যেতে পারতো না, অন্য বিজেপিদের ঘরে যেতে পারতো না, অন্যান্য জায়গায় হেঁটে যেতে পারতো না, তাহলে আপনার আমি মুসলমান দাবি করতে পারতাম? তাহলে বিনা দরখাস্ত বিনা চেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে আল্লাহ দান করছে। এটা কি আমার আনিতে কোনো দয়া মায়া কি আপনার আমার আল্লাহ আসতে পারবো না? আসলে নাই। এই জন্য কবি আল্লাহ শুক্র আদায় করতে যাই বলছিলেন, আর দুনিয়া দা ভাইবা সব মুসলমান করদাই আর তোমার করবা সব একসা করদাই। আমার মালিক আপনার আমার উপরে কত দয়া কত মায়া। আমার মালিক আপনার কাছে আমি কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করলেন। এখন আমি একজন মুসলমান হিসেবে দুনিয়ায় পৌঁছে দিয়া চলি। এই দয়া মায়া শুকরিয়া রেখে আমার পর্যন্ত আদায় করি, কোনদিন শেষ হবে না। আজান বালকের মনকে বুঝাও, বন্ধা বাঁধে যখন মালিকের দয়া শুকরিয়া আদায় করে। আর কত সন্তান আমাদের কাছে আজকেও নিয়ে আসলো, হুজুর বাচ্চাটা পায়ে নিতে অসুবিধা, আজকে এখন আমার সামনে করে করে দিয়ে আসছে প্রতিবন্ধী। আজান তোমার আমার মায়ের পেটের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেটের দিকে রক্ত পান করাইয়া 10 মাস 10 দিন এই কম বেশি লালন পালন করলো। আমার মালিক যদি ইচ্ছা করতো তোমাকে আমাকে অন্ধ হইয়া দুনিয়ায় পাঠাইতে পারতো, তখন তুমি আমি দেখতাম দুনিয়াটা কেবল অন্ধকার, দুনিয়ার কোন মূল্যই তোমার আমার কাছে থাকতো না। এই দয়া মায়া করে চক্ষুকে দান করো। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করাও। কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে চিল্লায় ওর বুকের ভিতরে কত জ্বালা। মালিক তোমাকে আমার ইচ্ছা করলে বোবা করে দুনিয়ায় পাঠিয়ে পারতো, কিন্তু আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো। এইটা কি আমার মালিকের দয়া মায়া দরকার? আমি কথা বলতে পারি না, এই দয়া মায়াটা কত প্রতিবন্ধী ও ভালো মন্দ কিছু বলে না। আমার মালিক তোমাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করলেন, সুন্দর প্রেম তোমাকে আমাকে দান করলেন। এই প্রেম সুন্দর দান করার মেহমানকে দান করলো। আমার মালিকের দয়া মায়া আপনার দান করে কম না বেশি? আমার মালিকের কত দয়া কত মায়া। তুমি আর আমি দুনিয়ার ভিতরে আসবো, দুনিয়ার আসা কি ভাই বুঝির ভিতরে আমার খাদ্য আমার মালিক তৈরি করবো। সেই খাদ্যের দিকে নিয়ে যখন চিন্তা করা চালু করবা, দেখবা আমার মালিক তোমাকে আমাকে কিভাবে দয়া মায়া করে। মায়ের বুকের দুধ বেশি ঘুরাও না, বাচ্চার পেট নষ্ট হবে। বেশি বাজার পাতলাও না, দুধ নষ্ট হবে না।
বেশি গরম না পড়লে, বেশি ঠান্ডাও না বাচ্চা ঠান্ডা লেগে যাবে, বেশি মিষ্টিও না বাচ্চার বিক্ষিপ্ত যাবে, মিষ্টি ছাড়াও না বাচ্চা খাইতে চলে না। এই সুন্দর খাদ্যময়ের বুকে কে তৈরি করলো? মালিক তোমার আমার কিভাবে লালন পালন করে একটু চিন্তা ভাবনা করিয়া মহাকাবা করো। আমার মালিক তোমাকে আমাকে কিভাবে করিয়া বাঁচাইয়া রাখলো একটু মাঝে মাঝে চিন্তা করো। আমার মালিকের কত গুণ, আমার মালিক কত রহিম, আমার মালিক কত বড় দয়ার সাগর। আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, যদি আজকে বাচ্চার সঙ্গে তুমি আমি কঠিন অন্যায় করি, তখন বাচ্চা পর্যন্ত এমন ব্যবহার তোমার সঙ্গে করে, সেই ব্যবহারের মাধ্যমে আমাকে করে দেয়। এমনকি অনেক সময় বাচ্চা অন্য মানুষের মাধ্যমে আমাদের অনেক জানা আছে, সন্তানকে বাইরেও পর্যন্ত বলায়। এমনকি সন্তানকে বাচ্চা অনেক সময় বাইরেও বলায়, আবার সন্তান মাকেও মারে। বাংলাদেশের ঘটনা, ওই সন্তান মায়ের বলা চাইতে বাপকে বাইরে বলায়। এরকম অনেক ঘটনা দুনিয়ার ভিতরে স্বার্থের দেখা করতে হয়, কি হয় না? দলের দিকে তাকাইলে দেখবা, দলের স্বার্থে দেখা করতে তোমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আচরণ করে। কিন্তু আমার মালিক কত মায়া, কত মায়া। আমার মালিক সমস্ত নির্মাণ তোমাকে আমাকে দান করার পরে কথা বলার শক্তি দান করবেন মালিক। কিন্তু আজকে আমার মালিক তোমার আমার বিচার চাইয়া চাইয়া দেখে, আজকে সমস্ত ব্যাপার মানে আমার বিরুদ্ধে তুমি বিভিন্ন ধরনের আচরণ গুলা করতেছো। দেখার পর আমার মালিক কিন্তু তোমার আমার দিকে থেকে রহমতের নজর ঘুরায় না। আমার মালিক সব সময় রহমতের নজরে থেকে অপেক্ষা থাকে। কত বন্দনা দিয়ে আমাকে ডাক করে সারা দেবো। তোমাকে আমার মালিক তোমাকে আমাকে তার দয়ার নজরে, রহমতের নজরে আমার মালিক ঘোষণা করে তোমরা আদিগুলা দিয়ে الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আমার মালিক বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, অপরাধ করো, আমার দরবার করে আমার দরবার থেকে ভাইয়া তুই করতে পারিস তুই যখন করুন শুনে আমাকে ডাক দিবি, আমার দয়ার মালিক আমাকে ডাক দিবি যাই আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে কিভাবে লালন পালন করলো একটু মাঝে মাঝে চিন্তা করে দেখো। আমার মালিক কত বড় কুদরতের মালিক, কত বড় দয়ার মালিক। ভালো করে মন কি বুঝাও, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার বাঁচার জন্য কত পাঠান করো। আর তুমি একটু চিন্তা মাঝে মাঝে করো, যদি চিন্তা করতে পারো আমার মালিক তোমাকে আমাকে 60 বছরের সব দান করবে।
70 বছর নকল ইবাদতের সওয়াব করবে, 80 বছর নকল ইবাদতের সওয়াব করবে। কারণ কি বলতে বলতে যখন আমার মালিকের মাথুকা দিয়ে চিন্তা করে, আমার মালিক কত বড় কুদরতের মালিক, আমার মালিক চন্দ্রকে কিভাবে বানাইল, আমার মালিক 18,000 মাথুকা কিভাবে বানাইল, আমার মালিক মানুষ কিভাবে এত হাজার হাজার কোটি কিভাবে বানাইলো, এক মানুষের চেহারা আমার মালিক কিভাবে তোমাকে বানাইল, আমাদের সঙ্গে অনুভব আমাদের আর আমার মালিক কত কুদরতের মালিক, আর আমার মালিক আমার মালিক জমিনের ভিতরে ধান, ধানের ভিতরে আমার চাউল বানাইল, চাউল রাস্তা করিয়া মাছ দেব কাটুইয়া আমরা কত মজা করিয়া খাই, কত সঙ্গের রঙের এগুলা খাইয়া আমার মালিকের মতে শুক্রিয়া আদায় করবা, আমার মালিক সঙ্গে সঙ্গে খুশি হইয়া যায়, কিন্তু শুক্রিয়া করিয়া যায় না তো আমার মালিক বলেন মালিক বলে মুখার আর বিচার আমি দেখি আর ওকে এত দেখি আমি নাম আমি মুসলমানের ভাই মুখের পাঠাইলাম, সুন্দর চিন্তা শক্তি থাকার পরেও একদিনও চিন্তা করবো না, এই হাতে মাটি মাকে দেব আমাকে গান করবো, আমার শীতের মাত্র শক্তিকে গান করবো, আর চিন্তা না করিয়া খরচ জিন্দগির পিছনে ধরিয়া আজকে যাদের পাগল হয়েছ তাদেরকে যখন আপনার গান দাও, ঠান্ডা হয়ে যায়, মায়ের শরীরও ঠান্ডা হয়, বন্ধুর শরীরও ঠান্ডা হয়, মনের ভেতরে শরীরও ঠান্ডা হয়ে যায়। তুমি আমাকে একবার জবান দিয়ে আসলে তারা কিন্তু একটা সাড়ে আপাতি বন্ধাবন্দি চিন্তা করে খুশি বন্ধাবন্দি নিজে খেলি করতে 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 বন্ধাবন্দি বলে আমি সব এই চিন্তা দেখলাম আমি কিন্তু কিছু বেহুদা তৈরি করো নাই, আল্লাহ আগুন থেকে আমাকে নিষ্ক্রিয় দান করো। যারা বাকি মানুষ তারা চিন্তা করবে আমি ছিলাম কোথায়, হাসি কোথায়, রওনা করবো কোথায়, আরে কে পাঠাইব, কেন পাঠাইব, আমার ছিলাম কোথায়, হাসি কোথায়, রওনা করবো কোথায়, এই চিন্তা যেই মানুষ করবে সেই হচ্ছে মানুষ। আর 24 ঘন্টা চিন্তা থাকবে কেমনে খাইবে, কেমনে থাকবে, কিভাবে তৈরি করবে, ও আসলে মানুষের নামে শুনছে ও একটু মাঝে মাঝে চিন্তা করিয়া দেখো হাজার দুনিয়ার ইতিহাস করলে দেখো
নমরুদের ইতিহাস পড়িয়া দেখো, সাদ্দাতের ইতিহাস পড়িয়া দেখো, ফিরআউনের ইতিহাস পড়িয়া দেখো, বাংলাদেশ দুনিয়ামুখী বন্ধনের ইতিহাস পড়িয়া দেখো। বাজার তারা কেমন করবা, কিন্তু দুনিয়া কিন্তু থাকতে পারে নাই। নমরুদকে কিন্তু আমার মালিক ঠেক ভাটা সমস্তদের ভিতরে ঢুকাইয়া তারপর তারা শেষে বছর করিয়া ছিল। আমার মালিক দরিয়ার ভিতরে ডুবাইয়া চুবাইয়া তার ফরমা ছিল। সাতটাকে আমার মালিক তৈরি করা ফেরেশতা দেখার সুযোগ দেয় নাই। আজরাইল এসে তার কবজ করিয়া করিতে হত্যা করিতে গেছিল। ঠিক আমার কদম দেখতে বলবো, যত বড় দুনিয়ার বাদশা, যত বড় দুনিয়ার ধনী, যত বড় দুনিয়ার ক্ষমতা সম্পন্ন, তারা সকলে দেখবা কেউ কিন্তু দুনিয়ায় থাকতে পারে না, কেউ কোনদিন পারবে না। আর একদিন আসবে তুমিও থাকতে পারবো আমার ভাগ্যকে বলবো শুরু আজকে যারা নাকি চিন্তা করে আমার মালিকের মহাব্বত পারছে, তারা দুনিয়া তো বাদশা আখিরাতে হলো আমার মামার মাটি জাতীয় চিন্তা করতে করতে এক পর্যায়ে আলাদা করছে চিন্তা করে আমার মানুষ এই যুগের ভিতরে এত সুন্দর আমি কাজ দেখি যাবি আমি তারপর দুনিয়া চলে যাও আমার মালিকের আমার মালিক তাদেরকে দুনিয়ায় সম্মানিত করবেন, আখেরা তো আমার বাবারা একটু মাঝে মাঝে একটু বড় চিন্তা করো। যারা আজকে দুনিয়ার ভিতরে শরীর সেই বাজারদেরকে বলবো মালিকের মহাত্মা যদি না থাকে বাজার থেকে একটু চিন্তা করে রাখলে বাংলাদেশে দেখো আল্লাহ হাইকোর্টের বাজারের মধ্যে কত বাংলাদেশের ভিতরে বড় বড় নেতা ছবিরা চলে রয়েছে। তাদের কবরের পাশে খাইয়া আর আমার বন্ধা দোয়া করে আর শেষ করে একটু দোয়াও করে না চলবে
অনেকক্ষণ আমাকে এখানে আলোচনা করতে থাকবে। আরে আমার মালিকের কাছে দোয়া করতে থাকো। তুমি আমাদেরকে তোমার মুখে তুমি আমাদের জেলের ভিতরে তোমার মহাব্বত করে রাখো। দুনিয়ার মহাব্বত তোমার আখিরাতের মহাব্বত তুমি আমাদের জেলের ভিতরে বসাও। সম্পূর্ণ আমার বাবারা তুমি কিন্তু শান্তি কেউ কোনদিন পায় না, কেউ কোনদিন পাবে না। দুনিয়া বাবার মুসলিমের জায়গা, দুনিয়ার অভাব নয়। আমার ছেলের কথা শোনে না, মেয়ের কথা শুনতে চায় না, স্ত্রীর কথা শোনে না, স্বামীরা কথা শোনে না। দুনিয়া কেউ কোনদিন শান্তি কেউ পায় না, কোনদিন পাবে না। দুনিয়ায় করতে 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 একদিন দেখবা মারা শুনবাও দুনিয়া সব কিছু করে থাকবে যারা মানুষ তারা চিন্তা করবে দুনিয়া কেউ থাকতে পারে না, কেউ কোনদিন থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। আর তুমি সম্পদ সম্পদ যায় না দুনিয়া থাকা অবস্থায় করতে হবে। আমার বাড়ি বড় দয়ার মালিক, চেষ্টা করে তুমি যদি মালিককে আমার বাড়ি বলেন মান পাতা নিলে আপনি ভুলে ভালোবাসা টাকা নিয়েছি আপনি আমার রহমত আমি আমাকে ডাক দিবি আমি আমার মালিকের কাছে সবসময় দোয়া করো আর সবসময় বড় মালিক আমার মালিক দুনিয়ার হাকিকত সম্পর্কে তুমি আমাকে আমার মালিক দুনিয়ার ব্যাপার তুমি আমাদের ভিতরে কেমন ভাবে ঘটাইয়া দাও সে দুনিয়ার মহাত্মা কামাইয়া তোমার দুনিয়া থেকে তোমাকে রাজনীতি করিয়া যাইতে পারে আমার মালিকের তুমি জায়গায় মতো আমার মতো আমার মালিক তোমাকে আমাকে
আমি তাকে সারা দেবো বা আমাদের দিয়ে দেবো আমার এক পর্যায়ে বন্ধুদের পরিচয় আসতে থাকে আমার মামাকে আমার মামাকে বন্ধুরা দুনিয়ার হাকিকত করবে আমার মানুষকে এই চিন্তা করতে করতে আমার বাড়িতে একটা পরিচয় হইতে হইতে এক পর্যায়ে বন্ধবাদী আমার মানুষের নামতে এত মজা গাছের গোড়ায় বসে রাখা বসে বসে কথা বলে আমার কান্দাবান্ধু যারা আমাকে ছিন্ন হয়ে আছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য তুমি কেন আমাকে তুমি কেন একটা রাখারের সঙ্গে এতগুলি সম্পর্ক আমি যখন সম্পর্ক তৈরি হয় আবার করে না তৈরি হয় করে না ভিতরে দাঁড়িয়ে আছে সময়
কেমন নামাজ পড়ে দুনিয়ার কেমন নামাজ পড়ি আসলে দুনিয়া কেমন ভাবে বড় খুলে গেল দুনিয়া সারা কিছু দুনিয়া কিন্তু বাজার যারা কেমন মানুষের বাবু তারা হাসা খাওয়া করতে 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 এক পর্যায়ে এমন সারা পরিষেবা আমার অনেকে শেষ চেষ্টা করি বাতাসের মতো শক্তি আজকে এসে বাজারে আমার মালিককে বেশি ভালোবাসতে পারবে না আমার হাত